নিষিদ্ধ করেন এবং গণহত্যা বিচারের দাবিতে আজকে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে আজকের এই গণঅবস্থানে উপস্থিত সংগ্রামের সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে নির্দিষ্টতম রাজনৈতিক সংগঠন বিগত সময়ে গণহত্যাকারী রাজনৈতিক দল হিসেবে পরিচিতি লাভকারী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এদেশের জনগণ, রাজনৈতিক দল এবং সংগঠনগুলো আজকে একাকার হয়ে গেছে। তার এই ধারাবাহিকতায় গণ অধিকার পরিষদ স্পষ্ট করে বলেছে, গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি করার কোন নৈতিক এবং আইনগত অধিকার বাংলাদেশে আর এক বিন্দু পরিমাণ অবশিষ্ট নেই। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি কর্মীরা দেশের আনাচে করেছে বিভিন্ন জায়গায় তারা ভূমিকা মিছিল বের করার দুঃসাহস দেখাচ্ছে এবং এই ছাত্রলীগের সন্ত্রাসীরা যে ভূমিকা মিছিল বের করার দুঃসাহস দেখাচ্ছে, এই দুঃসাহস দেখানোর পিছনে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকাংশে দায়ী। কারণ আজকে দেখেন, শেখ হাসিনা দিল্লিতে বসে যখন তার দিকে তাকাই তখন দেখে এই সরকারের উপদেষ্টা পরিষদে তাদের লোক বসা, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারে আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী সুবিধাভোগীরা আজকে উপদেষ্টার চেয়ারে বসা রয়েছে। শেখ হাসিনা যখন কমে তাকাই দেখেন পুলিশ বাহিনীতে ৮০ পুলিশ হাসিনার আমলে নিয়োগ প্রাপ্ত। হাসিনার টানে ভাবে সামনে থাকলে দেখতে পাই সচিবালয়ে ৯০ সচিব শেখ হাসিনার আমলে নিয়োগ প্রাপ্ত এবং তারা বহাল তবিয়তে। আপনারাই বলেন, ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে যদি হাসিনার লোকজন হবে, তাহলে এই হাসিনা আওয়ামী লীগ ছাত্রলীগ মিছিল করার দুঃসাহস দেখাবে না। আজকে এই সরকার ৭ মাস পার করেছে, এই ৭ মাসে আওয়ামী লীগের ২ ভাগ সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে পারে নাই। ৭ মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগের ভার্চুয়াল টাকা পাচারকারী কর্মচারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারে নাই। বন্ধুগণ, আজকে গণহত্যার বিচারের দাবি তুলেছিলাম আমরা। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এই সরকার বলেছিল ১ বছরের মধ্যে আমরা বিচার কার্য শেষ করব, কিন্তু আজকে এই অবস্থান কর্মসূচি থেকে বলতে চাই ১ বছর নয়, এই সরকার ৫ বছর থাকলেও গণহত্যার বিচার করতে পারবে না। কারণ গণহত্যার বিচার করার যে ফিটনেস, যে সক্ষমতা, যে হিম্মত দরকার, সেই হিম্মত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নেই।